আমরা এখন দেখব কিভাবে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটর ফাইলগুলোকে ফটোশপ ফরম্যাটে সেভ করা যেতে পারে বা এক্সপোর্ট করা যেতে পারে। তার জন্য ফাইল, এক্সপোর্ট, পিএসডি, ফটোশপ ফরম্যাট, এক্সপোর্ট। ফটোশপ এক্সপোর্ট অপশনস থেকে প্রথমে রয়েছে কালার মডেল। কালার মডেল থেকে এখানে 3 প্রকার কালার মডেল রয়েছে: RGB, CMYK এবং গ্রে স্কেল। গ্রে স্কেলের ক্ষেত্রে আমাদের আইসিসি প্রোফাইলগুলোকে এমবেডেড করা সম্ভব নয়, শুধুমাত্র CMYK এবং RGB এই দুই ক্ষেত্রে আমরা আইসিসি প্রোফাইলগুলোকে এমবেডেড করতে সক্ষম হব। CMYK এর জন্য আমরা প্রথমে রেজুলেশন সেট করে দেব। আদার্স রেজুলেশন থেকে আমরা এখান থেকে মান দিয়ে অর্থাৎ কত পিপিআই দিতে চাই তা দিতে হবে। দুইটি অপশন রয়েছে আর্টওয়ার্কগুলোকে পিএসডি ফরম্যাটে এক্সপোর্ট করার জন্য। ফ্ল্যাট ইমেজ অর্থাৎ প্রতিটি ইমেজগুলোকে সে রাস্ট্রাইট করে অ্যাজ এ ওয়ান লেয়ার হিসেবে সে রাইট করবে। তাছাড়া রাইট লেয়ার্স, প্রিজার্ভ টেক্সট এডিটেবিলিটি, টেক্সটগুলোকে সে পরবর্তীতে এডিট করার জন্য প্রিজার্ভ করবে। ম্যাক্সিমাম এডিটেবিলিটি, সাধারণত বিভিন্ন ধরনের লেয়ারগুলো অর্থাৎ সাব লেয়ারগুলো যদি 5 পর্যন্ত থাকে সেক্ষেত্রে সে 5টি লেয়ারগুলোকে ফটোশপে সিঙ্গেল লেয়ারে নিয়ে পরবর্তীতে সে কাজ করতে সক্ষম হবে। অ্যান্টি এলিয়াস, যা ইতিমধ্যে আমরা জেনেছি অ্যান্টি এলিয়াস। তারপর এসে আইসিসি প্রোফাইল, যদি আমরা এমবেডেড করতে চাই সেক্ষেত্রে এটিকে আমরা দিয়ে এমবেডেড করতে সক্ষম হব। RGBর ক্ষেত্রে শুধুমাত্র ফ্ল্যাট ইমেজ হিসেবে ব্যবহার করতে হবে, কারণ এখানে CMYK কালার মডেলে আমরা কাজ করতেছিলাম এবং একে RGB হিসেবে যদি সেট করতে যাই তার যে ট্রান্সপারেন্সি এবং ব্ল্যান্ডিং অপশনগুলো রয়েছে সেগুলো ভার্চুয়াল হিসেবে ফ্ল্যাট ইমেজে কাজ করবে। সর্বশেষে কাজ শেষ করে আমাদের এখানে ওকে বাটনে ক্লিক করে চলে আসতে হবে।